এই ভালো করে কাজ কর, তাড়াতাড়ি হাত চালা। এই এদিকে আয়। এটা নে আর ময়লাগুলো ফেলে আয়। এই যে ভাই, লাইনে আমি তোমার আগে থেকে আছি, যাও পিছনে যাও। আচ্ছা, এখন তোর কাছ থেকে শিখতে হবে কি করব আর কি করব না। চুপচাপ থাক, নাহলে ফোট। বড়দের সাথে এইভাবে কথা বলে কেউ? আরে তোকে বললাম না চুপ করে থাকতে, সরে যা। এখন ঠিক আছে তো বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। ও সরঞ্জিত, এখানকার হিরো। একটা কাজ কর, তুই ওই বুড়োটার দুঃখের কাহিনী শোন আর আমি ততক্ষণ খেয়ে নি। এই রুটি দে। খাবার পরে খাবে, আগে তুই ক্ষমা চা। ক্ষমা তো আমি চাইবো না। বাবা যাও গিয়ে খেয়ে নাও। ধন্যবাদ বাবা। সরঞ্জিত, সিআইডি এসেছে তোমার সাথে দেখা করতে। হ্যালো সরঞ্জিত, হ্যালো স্যার। আপনার ভালো কাজ আর সততার কথা অনেক শুনেছি। আপনি তো একজন সৎ আইএস অফিসার ছিলেন। আমার প্রশংসা করে আমাকে লজ্জিত করবেন না এসিপি স্যার। আমি শুধু অন্যায় আর অত্যাচার সহ্য করতে পারি না। এটা তো খুব ভালো কথা। আচ্ছা, আমাদেরকে কেন ডেকেছেন এখানে? এসিপি স্যার, আমি সিআইডির সাহায্য নিতে চাই। আমাদের সাহায্য? ইন্সপেক্টর অভিজিৎ, আমি চাই আপনারা একটা অ্যাক্সিডেন্ট কেসের এনকোয়ারি করুন। অ্যাক্সিডেন্ট কেস, কিন্তু সেটা তো পুলিশের ব্যাপার। হ্যাঁ সরঞ্জিত, অ্যাক্সিডেন্টের ব্যাপারে সিআইডির কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে এসিপি স্যার, কারণ আমার মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, একটা মার্ডার। মার্ডার? কে খুন হয়েছে? ওনার নাম ছিল নীলাঞ্জল। আমি ওনাকে খুব ভালো করে চিনতাম। আমার সন্দেহ যে কেউ ইচ্ছে করেই এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে। মিস্টার সরঞ্জিত, আপনি আমাদের পুরো ব্যাপারটা ভালো করে বলুন, কি হয়েছিল? উনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন। উনি নিজের নাতনি টিনার মার্ডার কেসের সত্যিটা জানবার জন্য প্রমাণ খুঁজছিলেন। উনি জেলে আমাকে চিঠি লিখেছিলেন, যাতে লেখা ছিল যে উনি আসল খুনিকে জানতে পেরেছেন। উনি প্রমাণ নিয়ে পুলিশ স্টেশন যাচ্ছেন। তারপর পুলিশের কাছে পৌঁছানোর আগেই ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও, তাহলে টিনা খুন হয়েছে? সবাই ভাবতো যে টিনা আত্মহত্যা করেছে,
কিন্তু নীলাঞ্জনবাবু জানতেন যে ওর খুন হয়েছে, তাই ওনাকে সাহায্য করার জন্য আমি কার্তিককে পাঠাই। কিন্তু ওর ওখানে পৌঁছানোর আগেই ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই জন্য আমি চাই যে আপনারা এই কেসটা অবশ্যই দেখুন। ঠিক আছে সরঞ্জিত, আপনি চিন্তা করবেন না, আমরা ওদের দুজনের খুনিদের নিশ্চয়ই খুঁজে বের করব। থ্যাঙ্কস। থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই সরঞ্জিত। অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে আমরা সব সময়ই আছি। আমরা আপনার সঙ্গে আছি। আমার নিজের উপর এতটা রাগ হচ্ছিল, আমি ওনাকে বাঁচাতে পারলাম না স্যার। দেখো কার্তিক, তুমি তো চেষ্টা করেছিলে। ব্যর্থ চেষ্টা। যদি 5 মিনিট আগে আমি ওখানে পৌঁছতাম তো হয়তো আমি এই খুনটা আটকাতে পারতাম। আমরা তোমার মনের অবস্থা বুঝতে পারছি কার্তিক। খুবই খারাপ লাগে যখন আমরা চেয়েও কাউকে বাঁচাতে পারি না। কিন্তু একটা কথা বলো কার্তিক, কি কি হয়েছিল ওখানে? সেদিন আমি পুলিশ স্টেশনে যাচ্ছিলাম। আমি জানতাম যে নীলাঞ্জনবাবু সমস্ত প্রমাণ নিয়ে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছেন, কিন্তু ইনকোয়ারি চলছে স্যার। আরে শোনো শোনো শোনো, এখানে কি হয়েছে? কোনো বয়স্ক লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবর পেলেই আমি আপনাকে জানাচ্ছি। নীলাঞ্জনবাবু? হ্যাঁ স্যার। স্যার এটা পাওয়া গেছে। মানি ব্যাগ, চশমা, ঘড়ি আর এই ফোন, এছাড়া আর কিছু না স্যার, এই কটাই জিনিস পেয়েছি। স্যার, তার মানে খুনি নীলাঞ্জন বাবুকে মারার পর সমস্ত প্রমাণ ওখান থেকে সরিয়ে দেয়? হ্যাঁ, কিন্তু কার্তিক, যখন তুমি বুঝতে পারলে যে ওখান থেকে সমস্ত প্রমাণ লোপাট হয়েছে, তাহলে ওই সময় তুমি পুলিশকে জানালে না কেন? হ্যাঁ স্যার, পুলিশ আমার কাছে ওখানে থাকার প্রমাণ চাইতো, যেটা আমি দিতে পারতাম না। সরঞ্জিত আমাকে বলেছিল আর আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু পুলিশ আমাকে কেন বিশ্বাস করবে? আর তাছাড়া এই কেসের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। ঠিক আছে কার্তিক, থ্যাংক ইউ ভেরি মাচ সাহায্যের জন্য। যদি কোনো দরকার পড়ে অবশ্যই ডাকবেন। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের ওই অ্যাক্সিডেন্টের জায়গাতে গিয়েই ইনভেস্টিগেশন করা উচিত। হ্যাঁ দয়া, আর এই টিনার মৃত্যুর তদন্তও আমাদের করতে হবে। হ্যাঁ স্যার, ওনার কাছে একটা প্রমাণও ছিল যে টিনার মৃত্যু একটা আত্মহত্যা না, বরং একটা মার্ডার। আর এই প্রমাণগুলোকে মেটানোর জন্যই ওনাকে খুন করে দিয়েছে খুনিরা। টিনার মৃত্যুতে কোনো না কোনো গন্ডগোল আছে, কোনো না কোনো গন্ডগোল আছে। খোঁজ নিতে হবে ইচ্ছা করে নিজেকেই টিনা ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিল, নাকি কেউ ওকে পেছন থেকে ধাক্কা মেরেছিল। দয়া, টিনা যখন ওর ঘরের ব্যালকনি থেকে পড়ে, ঠিক এই জায়গায় এসে পড়ে যায়, এখানে, তাই না? এক মিনিট দয়া, এই ফটোটা দেখো, খুব মন দিয়ে দেখো। টিনার হাতের পাতায় রক্ত লেগে আছে, হাতের পাতায় রক্ত লেগে আছে। কিন্তু দয়া, টিনা যখন ব্যালকনি থেকে নিচে পড়ে, তখন ওর হাত রক্ত থেকে অনেক দূরে ছিল, দূরে। তাহলে টিনার হাতে এত রক্ত এলো কিভাবে? হ্যাঁ স্যার, মাটিতে এই রক্তমাখা হাতের ছাপটা এখানে, এই দেখুন, বেশ দূরেই পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই দেখুন, এই ছবিতেও টিনার হাতটা ও শরীরের থেকে অনেকটাই দূরে। মানে হাতে রক্ত লাগা তো অসম্ভব স্যার। এক্স্যাক্টলি, এটার একটাই মানে দাঁড়ায় দয়া, যা কিছু হয়েছে টিনার ঘরের মধ্যেই হয়েছে, টিনার ঘরে।
নীলাঞ্জনের অ্যাক্সিডেন্ট এইখানে হয়েছিল। ট্রাকটা এইদিকে আসছিল আর উনি পুলিশ স্টেশনে যাচ্ছিলেন। হ্যাঁ স্যার, ট্রাকটা যখন হয়তো ওখান থেকে আসছিল, নীলাঞ্জন বাবু হয়তো এখান থেকে রাস্তা ক্রস করছিলেন আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়তো। কিন্তু ফ্রেডি, পুলিশ বলছে যে অ্যাক্সিডেন্টের কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। একটা কাজ করা যাক, ওখানে গিয়ে দেখি যেখান থেকে ট্রাকটা আসছিল। আরে এটা কি? এই রাস্তা তো বন্ধ। স্যার, তার মানে ট্রাক নিশ্চয়ই এখান থেকে আসেইনি। সেটাই তো ভাবছি ফ্রেডি, একটু ওকে ডাকো তো। এই যে শুনুন দাদা, 1 মিনিট। হ্যাঁ বলুন, এখানে কবে থেকে কাজ চলছে? 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ? হ্যাঁ। আচ্ছা, 2-3 দিন আগে এখানে কোনো ট্রাক দাঁড়িয়েছিল? আমি তো দেখিনি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। স্যার, যদি এই রাস্তাটা গত 1 সপ্তাহ ধরে বন্ধ থাকে, তাহলে ওনাকে এই ট্রাকটা কিভাবে পেছন থেকে ধাক্কা মারলো? স্যার, রক্তের ছাপ। আমি বলেছিলাম না দয়া, যা কিছু হয়েছে এখানে, এইখানে, এখানে। কারণ ট্রাকটা ওইখান থেকে এসেছিল আর এইখানটায় এসে দাঁড়িয়ে যায়। এখানে দাঁড়িয়ে নীলাঞ্জন বাবুর অপেক্ষা করছিল, আর যেই নীলাঞ্জন বাবুকে দেখলো, ট্রাক ওনাকে ধাক্কা মারে আর মেন রোড থেকে সোজা পালিয়ে যায়। কিন্তু স্যার, এত বড় একটা ট্রাক নিশ্চয়ই কেউ দেখে থাকবে। হ্যাঁ ফেডি, কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, হলেও রক্তের দাগ রয়েছে। এখানে তো কিচ্ছু নেই স্যার। স্যার, এইদিকে রয়েছে রক্তের দাগগুলো। এদিকেও আছে স্যার। কিন্তু স্যার, সামনে তো দেওয়াল। দেওয়ালে একবার মেরে দেখো। হ্যাঁ স্যার। ওই দেখো দয়া, রক্তের ছাপ আছে, কিন্তু আমাদের নজরে পড়েনি, কারণ খুনি সমস্ত রক্তের ছাপ মুছে দিয়েছিল। কিন্তু স্যার, টিনার মৃত্যু কি করে হয়েছে? টিনার ওপর কেউ নিশ্চয়ই গুলি চালিয়েছিল, যে কারণে ওর রক্তের ছিটে এইভাবে দেওয়ালে পড়েছে। কিন্তু স্যার, পুলিশের রিপোর্টে এরকম গান শটের কোনো উল্লেখিত করা নেই। হয়তো ওরা দেখতে পায়নি। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব যে পুলিশের লোকেরা জানতে পারবে না যে টিনার গায়ে গুলি লেগেছে? এটা হতে পারে সচিন, হতে পারে, কারণ কয়েক বছর আগে আমার সঙ্গেও এরকম হয়েছিল একটা কেসে। কিন্তু স্যার, টিনার লাশের তো পোস্টমর্টেমও হয়েছিল, তো যে ডাক্তার পোস্টমর্টেম করেছিলেন তিনি রিপোর্টে গুলির কথা লেখেননি কেন আদৌ? সেটাই তো, আর সেই জন্য এই পোস্টমর্টম রিপোর্টের ভিত্তিতেই পুলিশ ধরে নিয়েছে যে টিনা আত্মহত্যা করেছে। তার মানে দাঁড়াচ্ছে পোস্টমর্টেম করা ওই ডাক্তারও জড়িত আছে। স্যার, এই নীলাঞ্জন বাবুর সন্দেহ তাহলে ঠিকই ছিল, টিনাকে খুনই করা হয়েছে। হ্যাঁ দয়া, একদম ঠিক ধরেছ। শুনুন, আচ্ছা একটা কথা বলুন, যেদিন টিনার মৃত্যু হয় বলতে পারবেন আপনারা কি কেউ জানেন ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কিনা, বা আপনারা কেউ কোনো আওয়াজ শুনেছিলেন কিনা? একটু ভেবে দেখুন। হ্যাঁ, না স্যার, যখন টিনা উপর থেকে পড়ে যায় তখন শুধু ও চিৎকার শুনতে পেয়েছিলাম।
কেউ কি গুলি চালানোর আওয়াজ শুনেছিলে? না স্যার, মানে স্যার বন্দুকের মধ্যে সাইলেন্সার লাগানো ছিল। হতে পারে, সেটা হতেই পারে। ওয়াচম্যান, তুমি তো নিশ্চয়ই জানো যে কে দেখা করতে এসেছিল ওর সঙ্গে। স্যার ঘটনাটা 2 মাস আগের, কিছু মনে নেই। আচ্ছা, তা তোমার কাছে এন্ট্রি রেজিস্টার আর সিসিটিভি ফুটেজ নিশ্চয়ই আছে, সেখানে তো ওই রেকর্ডটা পাওয়া যাবে। হ্যাঁ ওটা আছে। ব্যাস, ওই এন্ট্রি রেজিস্টার আর সিসিটিভি ফুটেজ দুটোই আমাদের চাই। স্যার, আমি একটা লাল রঙের ট্রাক দেখেছিলাম, ওটা সেদিন এখানে দাঁড়িয়েছিল। এইখানে দাঁড়িয়েছিল, এই জন্য ওই লোকগুলো দেখতে পাইনি। আচ্ছা এটা বলুন যে ট্রাকটার নাম্বার আপনার মনে আছে? না স্যার, নাম্বারটা তো দেখিনি। ওই ট্রাক ড্রাইভারের বিষয়ে কিছু মনে আছে? ও একটা নীল রঙের শার্ট বদলে অন্য রঙের শার্ট পরছিল। আমি ওকে বললাম ট্রাক সরাতে, আমি রাস্তা ঝাড় দেব, কিন্তু ও আমার কথা কানেই নিচ্ছিল না, ও ট্রাকেই বসেছিল। নীল রঙের শার্ট? হ্যাঁ স্যার, আর ওই নীল রঙের শার্টের উপর একটা হলুদ রঙের ব্যাচও ছিল। নীল শার্টে হলুদ ব্যাজ? স্যার মনে হয় ওই লোকটা তাহলে কোনো সিকিউরিটি এজেন্সির হয়ে কাজ করে। হতে পারে ফ্রেডি। আর কিছু মনে আছে ওই ড্রাইভারের বিষয়? ওর চেহারা কেমন দেখতে ছিল? ওর একটা বড় গোঁফ ছিল আর ডান গালে একটা আঁচিলও ছিল। ব্যাস এইটুকুই মনে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্রেডি, খোঁজ নাও এমন কোন সিকিউরিটি এজেন্সি আছে যাদের ড্রেস নীল রঙের শার্ট আর হলুদ ব্যাচ। স্যার, যে ডাক্তার টিনার পোস্টমর্টম রিপোর্ট বানিয়েছিল সে এখন ফেরার। একটা কাজ করো, নিখিলকে বলো ওর বাড়িতে নজর রাখতে, আর ওকে দেখতে পেলেই যেন আমাকেও ফোন করে। না স্যার, আমি একে চিনি না। কে এই মেয়েটা? এবার আমি ভুলে গেছিলাম স্যার, এই মেয়েটা তো, এ তো টিনা, আমাদের অফিসে চাকরি করতো। আচ্ছা, শেষবার টিনার সাথে কখন দেখা হয়েছিল? এই ওর মৃত্যুর 2-3 দিন আগে। কোথায় দেখা হয়েছিল? আমি অফিসেই দেখা করেছিলাম স্যার, যদিও ওর সাথে আমার খুব একটা পরিচয় ছিল না, আমরা শুধু অফিসেই দেখা করতাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অফিসেই দেখা করতে। হ্যাঁ স্যার। সচিন। স্যার, ওয়াচম্যান। হ্যাঁ স্যার। একে তুমি চেনো? হ্যাঁ স্যার, ইনি ময়াঙ্ক স্যার, টিনা ম্যাডামকে প্রায় দিতে আসতেন। মিথ্যা কথা বলছে স্যার, হি ইজ লাইং স্যার। তুমি যেতে পারো। তাছাড়া যেদিন টিনার খুন হয়েছিল সেদিন তুমি কোথায় ছিলে? স্যার আমি অফিসেই ছিলাম স্যার। অফিসে ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, সচিন একটু। স্যার, তুমি অফিসে ছিলে, তাহলে এই ছেলেটা কে? স্যার, তোর কোনো যমজ ভাইও আছে নাকি? স্যার। হ্যাঁ? না না। সত্যি করে বলো, টিনার ঘরে গিয়েছিলে কি না বলো। হ্যাঁ স্যার। কটার সময় গিয়েছিলে? এই 12:15, 1টার আশেপাশে। 12:15, 12টার, 1টার আশেপাশে। এই দেখো, তুমি বিল্ডিং এর ভেতরে 11টার সময় গিয়েছিলে আর বিল্ডিং থেকে বাইরে বেরিয়েছিলে 12:15টার সময়। হতে পারে স্যার, আমি ওরকম টাইম দেখিনি স্যার। আমি ওর ফ্ল্যাটে গেলাম, দরজা নক করলাম, কিন্তু কেউ খুললো না, তাই আমি সঙ্গে সঙ্গে চলে এলাম স্যার। তার মানে 45 মিনিট ধরে তুই টিনার বাড়ির দরজায় কড়া নাড়ছিলি? হ্যাঁ, দেখে কি গাধা বলে মনে হয় আমাদের?
আমি টিনাকে মেরেছি। হাই টিনা। হাই মায়াঙ্ক, এসো এসো, ভেতরে এসো। বলো, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি বসো, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ। মায়াঙ্ক, কি করছো তুমি? আই এম সরি টিনা। মায়াঙ্ক, তুমি পাগল হয়ে গেছো নাকি? মায়াঙ্ক প্লিজ, আমাকে ছেড়ে দাও। মায়াঙ্ক প্লিজ। I'm sorry. না না মায়াঙ্ক, না মায়াঙ্ক। আমার এক অফিসের সিনিয়র রিপোর্টার হিতেন আমাকে প্রমিস করেছিল, যদি আমি টিনাকে খুন করি ও আমাকে প্রমোশন করিয়ে দেবে। একটা প্রমোশনের জন্য তুই একটা নির্দোষ মেয়েকে প্রাণে মেরে দিলি? হ্যাঁ, বুঝতে পারছি না তুই কি ধরনের মানুষ। নিয়ে যাও একে। চলো চলো। দয়া, স্যার, সিনিয়র রিপোর্টার হিতেনের সঙ্গে দেখা করতে হবে। হিতেন স্যার তো এখানে নেই। তা কোথায় আছে হিতেন? স্যার জানি না, কালকে উনি হঠাৎ করে রেজিগনেশন দিয়ে দিয়েছেন। রেজিগনেশন দিয়েছেন? তুমি কে? স্যার, আমার নাম অরবিন্দ, আর আজকেই আমি হিতেনের জায়গায় জয়েন করেছি। আর তুমি? আমি নিতা, আমি ওনার সেক্রেটারি, আর তার আগে হিতেন স্যারের সেক্রেটারি। ও, তো তুমি আমাদের বলতে পারবে যে এই হিতেন আর টিনা এদের মধ্যে কোনো ঝগড়াঝাটি চলছিল বা কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ স্যার, আমি টিনা আর মিস্টার হিতেনকে কোনো ব্যাপারে ঝগড়া করতে দেখেছিলাম। মিস্টার হিতেন টিনাকে কোনো প্রজেক্ট ছাড়তে বলছিলেন। ওই প্রজেক্টে তিনজনকে এক্সপোজ করতে চলেছিল, আর টিনা খুব জেদ করছিল যে ওই প্রজেক্টটা কিছুতেই ছাড়বে না। কে তিনজন? স্যার, আমি ওই লোকগুলোর নাম জানি না, কিন্তু হ্যাঁ, মিস্টার হিতেনকে আমি কোনো বিনয়ের নাম নিতে শুনেছিলাম। বলছিলেন কোনো খুব বড় লোক একজন, আর বলছিলেন উনি যদি এই ব্যাপারে জানতে পারেন তাহলে টিনাকে খুন করে ফেলবেন। বিনয়? এই বিনয়টা কে, কিছু জানা আছে? না স্যার। আচ্ছা, এই হিতেন কোথায় বসতো? স্যার, ওই যে হিতেন স্যারের কেবিন। স্যার, হতে পারে হিতেনের কম্পিউটার থেকে আমরা কিছু জানতে পারবো? নো স্যার, আপনারা হিতেনের কম্পিউটার থেকে কিছুই জানতে পারবেন না। কেউ ওর হার্ড ডিস্কটা পুড়িয়ে দিয়েছে। হার্ড ডিস্ক পুড়িয়ে দিয়েছে? কোথায় আছে হার্ড ডিস্কটা? স্যার, কেবিনে। নিয়ে এসো। হ্যাঁ স্যার, কেউ প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। স্যার, এই যে স্যার, হিতেন তো খুব চালাক মনে হচ্ছে। মনে হচ্ছে হার্ড ডিস্কে অ্যাসিড ফেলে দিয়েছে, সব ডেটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ নিখিল, কে? ডক্টরের খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ নিখিল, কোথায় সেই ডক্টর? স্যার, ওই যে সামনে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন, ওখানে চেক শার্ট পরা যে লোকটা দাঁড়িয়ে রয়েছে ওটাই। চলো ওর সঙ্গে দেখা করি, কিন্তু খেয়াল রেখো যাতে পালিয়ে না যেতে পারে।
এর আবার কি হলো? ওঠো। স্যার এই তো মারা গেছে। মরে গেছে? হ্যাঁ স্যার। এই তো বেশ ভালো মতো ভ্যানা। স্যার মনে হয় কেউ এর চায়তে বিষ মিশিয়ে দিয়েছে। নিখিল, অ্যাম্বুলেন্স ডাকো। শ্রেয়া, এই কি মিশিয়েছ ওই চায় যা খেয়ে ওই লোকটা মরে গেল? না স্যার, আমি তো কিছুই করিনি। কিছুই না করলে তোমার দোকানে চা খেয়ে ওই লোকটা মরে গেল কি করে? আরে আরে ম্যাডাম, আমি তো ওকে চিনি না। তাহলে তাহলে আমি ওকে কেন মারবো? আপনারা বিশ্বাস করছে না তো? ঠিক আছে, আমি চা খেয়ে দেখাচ্ছি। এই দেখুন ম্যাডাম, আমার কি কিছু হয়েছে? আর এরাও তো সবাই চা খেয়েছে। যদি চায়ে বিষ থাকতো তাহলে এদেরও কিছু হতো। এদের কি কিছু হয়েছে? এত বছর ধরে চায়ের দোকান চালাচ্ছি, আপনারা আমার ব্যবসার কেন ক্ষতি করছেন? স্যার কথাটা তো ঠিকই, বাকিদের তো এই একই চা খেয়ে কিছুই হলো না। হ্যাঁ শ্রেয়া, কিন্তু কেউ তো এই চায়ে বিষ মিশিয়েছিল। কে হতে পারে? এক সেকেন্ড, এখানে একটা লোক বসেছিল, পেপার পড়ছিল, কোথায় গেল? কে স্যার? কালো টি শার্ট পরেছিল, হাতে ব্যান্ডেজ ছিল, কোথায় গেল? আমি জানি না স্যার। আপনাদের মধ্যে কেউ কি ওকে যেতে দেখেছেন? না, আমরা দেখিনি। পালিয়ে গেছে। নিশ্চয়ই ওই ডাক্তারের চায়ে বিষ মিশিয়েছিল। নাম তো জানি না, কিন্তু ওর গোঁফ আছে আর হয়তো ডান গালে তিল আছে। ও, মনে হয় আপনি রঘুর কথা বলছেন। ওকে কি এখানে আপনি ডাকতে পারবেন? ম্যাম, এখন রঘু ডিউটি একটা ওষুধ কোম্পানিতে, ও ওখানেই আছে। কোম্পানির নাম কি? ওপেক ফার্মা কোম্পানি স্যার। হ্যালো, কি? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয়েছে স্যার? বিনয়ের খোঁজ পাওয়া গেছে। ও সেই জেলে রয়েছে যেই জেলে সরঞ্জিত আছে। আমরা তোমার কাছে টিনার ব্যাপারে কিছু জানতে চাই। টিনার নাম নিশ্চয়ই মনে আছে তোমার? দেখো বিনয়, আমরা জানি তুমি সবকিছুই জানো। ভালো হবে যদি তুমি আমাদের সঙ্গে কোঅপারেট করো। দেখলেন স্যার, বলেছিলাম না আমি, কিচ্ছু বলবে না। বড় মানুষ না, ওরা খুব ভালো করেই জানে যে ও জেলে আছে, তাই ওকে কেউ কিছু করতেও পারবে না। হ্যাঁ স্যার, খুব বড় একজন বিজনেসম্যান তো। আর এই বড় বিজনেসম্যান কোনো তো বড় কাণ্ড ঘটিয়েছে, যার পর্দা ফাঁস টিনা করতে যাচ্ছিল আর তার আগেই ওর মৃত্যু হয়। কিন্তু স্যার আমরা টিনার ওর দাদুর কেসটা নিয়েছি, এই কথাটা জেল থেকে বাইরে এলো কি করে? স্যার আমার যতদূর মনে হচ্ছে এই কাজটা বিনয় করেছে, কারণ এসিপি স্যার যখন সরঞ্জিতের সঙ্গে এখানে দেখা করতে আসেন তখন হয়তো বিনয় এখানেই কোথাও ছিল আশেপাশে। নিশ্চয়ই এই খবরটা বিনয় বাইরে পাঠিয়েছিল, কারণ তারপরে রঘু আর সিনিয়র এডিটর হিতেন পালিয়ে যায় আর পোস্টমর্টম করেছিল যে ডক্টর, তার খুন হয়। এটা হতে পারে না স্যার, বিনয়ের সাথে দেখা করার পারমিশন কারোর কাছেই নেই। অনিল। হ্যাঁ স্যার। এদিকে আসো। আপনারা একে জিজ্ঞেস করতে পারেন, এ সবসময় এখানেই থাকে। হ্যাঁ স্যার, স্যার ঠিক বলেছেন। এখানে বিনয়বাবু ড্রাইভার ছাড়া আর কেউ আসে না। ড্রাইভার? আচ্ছা, ও কেন দেখা করতে আসে এখানে? আসলে বিনয়বাবু জেলের খাবার খান না, তো ওনার ড্রাইভার বাড়ি থেকে খাবারটা নিয়ে আসে। বিনয়ের ড্রাইভারের সঙ্গে দেখা করতে হবে, ওই বলবে যে খবর ভেতর থেকে বাইরে গেল কিভাবে। আমি তো বিনয়বাবুর বাড়ি থেকে টিফিনের কৌটোটা নিয়ে জেলে দিতে যেতাম স্যার। মিথ্যে কথা বলছো তুমি। সত্যি এটাই যে তুমি বিনয়ের কাছ থেকে রোজ খবর আনতে। বলো, কি খবর পাঠাতো ও তোমাকে দিয়ে? আমি কিছু জানি না স্যার। খাবার পরে ওই হাবিলদার টিফিন বক্স আমাকে ফিরিয়ে দিত স্যার, আর আমি ওই খালি টিফিনের কৌটো আরাম বিল্ডিং ফ্ল্যাট নাম্বার 203-এ দিয়ে দিতাম স্যার।
বলুন। আমরা সিআইডি থেকে আসছি। তোমাকে মিস্টার বিনয় সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করব। বিনয়? কে বিনয়? বিজনেসম্যান বিনয়। সে এখন জেলেতে সাজা কাটছে, আর যার খালি টিফিন বক্স রোজ আপনার ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়। এরকম তো কিছু নয়, মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভুল হয়েছে না ঠিক সে তো জানতেই পারা যাবে। এখন এটা বলুন, আপনি কে আর আপনার সঙ্গে কে থাকে এই ফ্ল্যাটে? আগে আমার নাম সিমি, আমি স্টুডেন্ট আর এখানে ভাড়ায় থাকি, একলা। আমরা কি তাহলে একটু ভেতরে আসতে পারি? না না, আমি বললাম না আমি একা থাকি এখানে। একা? তাহলে ওই প্যান্টটা কার? এই প্যান্ট এই শার্ট তোমার তো মনে হয় না? তোমার সাথে ছবিতে এই লোকটা কে? আমার দাদা রঘু। ও, তো এই রঘু যে নীলাঞ্জন বাবুকে ট্রাক দিয়ে পিষে দিয়েছে। এখন এই রঘুকে কোথায় পাবো? আমি কিছু জানি না স্যার, রঘু আমাকে কখনো কিছু বলে না। এই একটু আগে এসেছিল, জানি না কোথায় গেল। শ্রেয়া, নিখিল, তল্লাশি নাও ঘরের। স্যার, ভেতরের ঘর থেকে এই ভাঙা সিডিটা পেলাম। কে ভেঙেছে এই সিডি? কি আছে এই সিডিতে? আমি কিছু জানি না স্যার, ওই ঘরটা তো রঘুর, ওই বলতে পারবে এটা কিসের সিডি। ঠিক আছে, যখনই রঘুর খোঁজ পাবে আমাদেরকে খবর দেবে। আর কোনো চালাকি করো না, কেননা আমাদের নজর তোমার উপর থাকবে। স্যার, রঘুর বাড়ি থেকে যে সিডিটা পাওয়া গেছিল, ডেটা ইঞ্জিনিয়ার সেখান থেকে কিছু রিকভার করতে পেরেছেন। আমাদের কিন্তু ওকে শেষ করে ফেলতে হবে। স্যার, এই তো সেই বিজনেসম্যান বিনয়। আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। আর স্যার, এই তো সেই সিনিয়র রিপোর্টার হিতেন। আমাদের সাজানো গোছানো প্ল্যান শেষ হয়ে যাবে। হিতেন, আমি তোমার সাথে একদম একমত। ওর বেঁচে থাকাটা আমাদের জন্য ভালো নয়। চিন্তা করো না বন্ধুরা, আমার কাছে আরো একটা প্ল্যান আছে। এবার সমস্ত ব্যাপারটা আমার মাথায় ঢুকেছে দয়া। টিনা তিনজনের কথা শুনেছিল আর ওদের ওই কথাবার্তা রেকর্ডও করেছিল। আর বিনয়, হিতেন আর ওই 3 নম্বর লোকটা কোনোভাবে জানতে পেরেছিল যে টিনা ওদের প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গেছে, আর সেই জন্যই 3 জনে মিলে টিনাকেই মেরে দিল। কিন্তু এই ভিডিওটার মধ্যে তৃতীয় অজানা ব্যক্তিটা যে কে, সেটা কিন্তু আমরা এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। একবারে যদি আমরা হিতেন আর রঘুকে ধরতে পারি না, তাহলে তৃতীয় লোকটিকে সেটাও আমরা জানতে পারবো। হ্যাঁ সরঞ্জিত, গুড। এমনিতে তোমাদের মতন লোক জেলের ভেতরে নয়, বাইরে থাকাটা প্রয়োজন। তারপর বলো। ওকে, ঠিক আছে, অ্যান্ড গুড লাক। ওকে দয়া, সরঞ্জিতের জেল থেকে ছুটি হয়ে গেছে। স্যার, এটা তো খুব ভালো খবর। কিন্তু স্যার, হিতেন, রঘু আর এই তৃতীয় অনামী ব্যক্তিকে খুঁজবো কি করে আমরা স্যার? বিনয়, নমস্কার স্যার, কোথায় যাবেন স্যার? গাড়ি স্টার্ট করো, আমি বলছি কোথায় যেতে হবে। আচ্ছা। আমাদের প্ল্যানে কাজ হয়েছে স্যার। হ্যাঁ অভিজিৎ, এই বিনয় আসলে জানেই না যে আমরা জেনে শুনে ওকে জেল থেকে বের করিয়েছি। হ্যাঁ স্যার,
ও ভাবছে হয়তো যে ওর ভালো ব্যবহারের জন্যই জেল থেকে ছেড়ে দিয়েছে ওকে। তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে স্যার। স্যার, এ তো সেই রঘু। হ্যাঁ, এবার দেখে যাও, একে একে সবাই বেরিয়ে আসবে। হিতেন কোথায়? আর রঘু, একটু আসতে, সবাই চলে আসবে। ফাঁকা হাতে আসবে না তো? টাকা নিয়ে আসতে বলেছেন তো? রঘু, তুই যে কাজটা করছিস না, খুব ভুল কাজ করছিস। আচ্ছা, এবার আপনি আমাকে বলবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনারা যেসব কাজ করেছেন না, সবই আমি জানি। আমাকে বলার সেটা দরকার নেই, বুঝলেন? স্যার, মনে হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া করছে এরা। হ্যাঁ দয়া, মনে হচ্ছে কোনো প্রবলেম শুরু হয়েছে। হিতেন, আপনিও এসে গেছেন, তাও ফাঁকা হাতে। আপনার মনে নেই কি বলেছিলাম? রঘু, লোভ তোকে অন্ধ করে দিয়েছে। নো লেকচার, শুধু টাকা। টাকাটা দরকার আমার, বুঝলেন? আমি টাকা নিয়ে এখানে আসিনি, ও নিয়ে আসছে, আর এসে তোর মুখে ছুঁড়ে মারবে। আপনাদের জন্য সেটাই ভালো হবে যদি সে টাকাটা নিয়ে আসে। না হলে আমার কাছে যেসব প্রমাণ আপনাদের জন্য আছে সেটা সিআইডির কাছে চলে যাবে। হ্যাঁ পূরবী, কি একদম শিওর বলছো? তাহলে এই ব্যাপার। ওকে, কি হচ্ছে? স্যার, এই ওপেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির 3 জন মালিক, বিনয়, হিতেন, আরেকজনের নাম শুনলে আপনি চমকে যাবেন। কে সে? মনে হচ্ছে ওদের তৃতীয় জন এসে গেছে, তৃতীয় পার্টনার। আমার টাকাটা আমাকে দিয়ে দিন, আর এই প্রমাণটা নিয়ে যান, না হলে আমি আপনাদের অবস্থা খারাপ করে দেব। ওটা নিয়ে নে। মাই গড! এই, মাই গড!
কার্তিক, তোকে আমি বন্ধু ভেবেছিলাম। সিআইডি পালা, শ্রেয়া ওদেরকে ধরো, ছাড়বে না। পালানোর খুব শক্ত। একটা ওষুধের কোম্পানির আড়ালে বিনয়, হিতেন আর আমি বেআইনি কাজকর্ম করতাম। আর এই ব্যাপারে একজন গভর্নমেন্ট অফিসার জেনে গিয়েছিল। এই জন্য আমরা তাকে মেরে ফেলার প্ল্যান করেছিলাম। কিন্তু টিনা আমাদের উদ্দেশ্যের ব্যাপারে জেনে গিয়েছিল, সেই জন্য ওকেও মেরে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমাদের কোনো কথাই শুনতে চাইছিল না। জেদি, সবসময় অহংকার দেখিয়ে কথা বলতো। টিনার মার্ডারকে তোমরা আত্মহত্যার রূপ দিয়েছিলে, কিন্তু টিনার দাদু নীলাঞ্জন তোমাদের বিরুদ্ধে প্রমাণ পেয়ে যায়। আর সেই জন্য তোমরা ওকেও মেরে দিলে। তোমরা তো তোমাদের সঙ্গী রঘু, তাকেও মেরে দিয়েছো, আর ওই ডাক্তারটাকেও, যে ভুল রিপোর্ট বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, একটা মিথ্যে লুকোনোর জন্য তোমরা কতগুলো প্রাণ নিলে। ইচ্ছে করছে তোমাদের এখানেই পুঁতে ফেলি। এই তিনজনের তো ফাঁসি হবে সরঞ্জিত, এই তিনজনের ফাঁসিই হবে। নিয়ে যাও এদের। সরঞ্জিত, যদি তুমি সততার জন্য লড়াই শুরু না করতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে, তাহলে এটা অসম্ভব ছিল। আমরা তোমাকে নিয়ে গর্ব করি। সত্যি তুমিই হলে সিং সাব দ্য গ্রেট।